তেমনি ও আবার পচে যাবে, ভাঙড়ের বিধায়ক হওয়ার দ্বিতীয়বারের জন্য স্বপ্ন ওর ভঙ্গ হয়ে যাবে। আমি এটুকু জানি, মন জানে পাপ আর মা জানে পাপ। কেমন যেন অম্লমধুর সম্পর্ক না? একদিকে নওশাদ সিদ্দিকী, অন্যদিকে হুমায়ুন কবির। আদৌ কি দুজনে হাত ধরে বিধানসভা নির্বাচনে লড়বেন? আইএসএফ ও জেইউপির মধ্যে সমঝোতা হবে, নাকি বারবার জোট বার্তা দিয়ে শেষে আঙুর ফল টক হবে না? তো এই তো সেদিন মুর্শিদাবাদের রেজিনগরের সভা থেকে আইএসএফ এর জন্য দরজা খোলা বলে চিৎকার করে গলা ফাটালেন হুমায়ুন কবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘন্টা বাজানো, তার সঙ্গে যদি আইএসএফ থাকে ওয়েলকাম, যদি সিপিএম থাকে ওয়েলকাম, না থাকলে হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না। হুমায়ুন কবির একাই লড়ে নেবে। মিমের সঙ্গে তো গাঁটছড়া বাঁধার কাজ শেষ। রেজিনগরের মঞ্চে মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি উপস্থিত থেকে ছবিটা স্পষ্ট করে দিয়েছেন। এবার রইল বাকি নওশাদ সিদ্দিকীর আইএসএফ। হুমায়ুন কবিরের দিক থেকে 100-200% সম্মতি রয়েছে জোট করায়, কিন্তু নওশাদ সিদ্দিকী বাম ও কংগ্রেসের দিকে হাত বাড়িয়ে দিলেও হুমায়ুন প্রসঙ্গে কোনো পরিষ্কার মন্তব্য করেননি। কিন্তু এরই মাঝে হুমায়ুন কবিরকে নিয়ে প্রশংসা করতে শোনা গেল নওশাদ সিদ্দিকীকে। তবে কি খুব দ্রুত মিমের মতো আইএসএফ বিধায়ককে হুমায়ুন কবিরের মঞ্চে দেখা যাবে? কি এমন প্রশংসা করলেন তিনি যে ফের আইএসএফ ও জেইউপির জোট জল্পনা উস্কে উঠল? সব বলবো, তার আগে আপনাদের জানাবো হুমায়ুন কবিরের সম্প্রতি সর্বধর্ম সমন্বয় বার্তা নিয়ে অনেকেই নানা কথা বলছেন। সংখ্যালঘু মুখ হুমায়ুন কবির কি করে হঠাৎ ভোল বদলে ধর্মনিরপেক্ষ হয়ে গেলেন? তবে সবই কি ভোটের সৌজন্যে? মুর্শিদাবাদের জনসভা থেকে হুমায়ুন কবির ভরা মঞ্চে হিন্দুদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। পূর্বে তার একটি মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা বলে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ভরতপুরের বিধায়ক। সেই মন্তব্যের বছর ঘুরে গেছে, তাই দীর্ঘদিন পর হঠাৎ করে তিনি এই মন্তব্য করা নিয়ে অনুতপ্ত ও ক্ষমা চাওয়ায় কেউ প্রশংসা করেছেন, কেউ আবার কটাক্ষও করেছেন। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোনো সাম্প্রদায়িক কোনো উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না, আপনারা ভরসা রাখতে পারেন। আমি প্রকাশ্য 1 মে 2024 সন্ধ্যা 7টায় যে কথা বলেছিলাম, সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। আর যারা প্রশংসা করেছেন তাদের মধ্যে অন্যতম নওশাদ সিদ্দিকী। হুমায়ুনের ক্ষমা চাওয়াকে তিনি সাধুবাদ দিয়েছেন। আরো কি কি বলেছেন নিজের কানেই শুনুন। দেখুন, হুমায়ুন কবির সাহেবের সাথে জোটে যাবো কি যাবো না আমরা অনেক আগে থেকে আমি ক্লিয়ার করেছিলাম। পশ্চিমবাংলা একটাই রাজনৈতিক দল, সেটা আইএসএফ, এবং আমরাই বলেছিলাম যে কি জন্য আমরা যেতে পারবো না। যেটা বলেছিলাম গতকালকে দেখলাম তার বক্তব্যতে তিনি সেটা প্রত্যাহার করেছেন। এটা সত্যি বলছে, এটা সাধুবাদ জানাবো যে মানুষ সে তার ভুল করার পরে ভুলটাকে রেকটিফাই করছে। এখন দেখার বিষয়, মমতা ব্যানার্জি বলেছিলেন বলে হুমায়ুন কবির সাহেব বলেছেন, একাধিকবার হুমায়ুন কবির সাহেবের কথা বলেছে। তা মমতা ব্যানার্জি এই বিষয়ে হুমায়ুন কবির সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে কি, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, যারা এতদিন হুমায়ুন কবির সাহেবকে বা আমি নওশাদ সিদ্দিকী, আমি আমার কথা বলছি, যেভাবে টেরা চোখে দেখছিলাম, নিশ্চিতভাবে চোখ ঠিক করতে হবে, এবং যার কথা শুনে বলেছে তাকে আবার টেরা চোখে দেখতে হবে। মানে 2-4 কলম লেখাও জানো মমতা ব্যানার্জির বিরুদ্ধেও লিখতে হবে যে মমতা ব্যানার্জি উস্কে ছিল বলে এই কথাটা বলার সাহস পেয়েছে, নাহলে তো ধরে জেলের মধ্যে ভরে দিত। আর বাস্তবিক কথা, জেলে ভরেনি। তবে কি আর জোট করতে কোনো বাধা রইল না নওশাদ সিদ্দিকীর? কারণ তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নওশাদ সিদ্দিকী তো ধর্মনিরপেক্ষ সব দলকে আহ্বান জানিয়েছেন। তবে কি হুমায়ুন কবিরের ক্ষমা চাওয়াতেই তার দলের কাঠামো ও ভিত্তি বদলে গেল? জেইউপি কি এবার ধর্মনিরপেক্ষ দলের
তকমা পেয়ে গেল? আমরা যেহেতু গতকালকে হুমায়ুন কবির সাহেব তিনার বক্তব্য থেকে তিনি অনুতপ্ত হয়ে ফিরে এসেছেন, যে কর্তব্য তার দেওয়া অনুচিত হয়েছিল বা তিনি অনুতপ্ত, এই মর্মে তিনি কথা বলেছেন। নিশ্চিতভাবে আগামী দিনে আমাদের যখন পার্টির রাজ্য কমিটির মিটিং হবে, এই বিষয়টা নিয়ে আমরা জোরালো আলোচনা করবো। আলোচনা হবে অবশ্যই পজিটিভ। আমরা তো চাইছি যত কটা সেকুলার দল আছে যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। অতএব আইএসএফ ও জেইউপির জোট সম্ভাবনা এখনো আলোচনার টেবিলে, শিলমোহর পড়তে বাকি। ভরা মঞ্চে হুমায়ুন কবির সাহেবের ক্ষমা চাওয়া তো সাপে বড় হলো। এখন দেখার আগামী দিনে কে কার জোট সঙ্গী হয়।